তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর এই যে দেখো জেরির ভিডিও, তার মানে বুঝতেই পারছো যে আমি কিন্তু বাপের বাড়ি মানে আমাদের বাড়িতে আমি গিয়েছি। আর তারপরে দেখো রাত্রেবেলা আমি বেশ কিছুদিন ওই বাড়িতে ছিলাম। তো রাত তখন 11:30 মতো বাজে। তো সেই সময় আমি চলে এসেছি ওই বাড়ি থেকে, কারণ এটা হচ্ছে কার্তিক পুজোর আগের দিন আর কার্তিক পড়েছে আমাদের বাড়িতে। তো আমি আসার পরে সবাই খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিলাম অলরেডি। এই যে দেখো একটা কার্তিকের চিঠি রয়েছে ওখানে। তো তারপরে দেখলাম হঠাৎ করে বাড়ির সামনে আবার সব বাজি ফাটাচ্ছে, বোম ফাটাচ্ছে। তো আমি এসে জানলা দিয়ে ফার্স্টেই দেখলাম, তারপরে দেখে গেছি যে কার্তিক ফেলেছে, বুঝতে পেরেছি। তারপর সবাইকে ডেকে ডেকে নিয়ে আসলাম। এসে আমি ভাবলাম হয়তো দুটো কার্তিক একসাথে পড়েছে। তো এর আগে যে কার্তিক পড়েছে সেটা কিন্তু আমরা মানে ওপরে তুলে দিয়ে এসেছি ঠাকুর ঘরে। সেটা তখন আমি তো বাড়ি ছিলাম না। তারপরে এই যে দেখো এসে দেখি যে আমাদের বাড়ি কার্তিক লক্ষ্মী দুটো একসঙ্গে এসছে। তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে কি কাহিনী। আমি তো তাড়াতাড়ি করে গিয়ে লক্ষ্মীকে কোলে তুলে নিয়েছি, আর এই যে দেখো কার্তিককে দিয়েছি ঠাম্মির কোলে। তো তারপরে আরেক ঠাম্মিও চলে এসছে দেখো। আর এটা কিন্তু মা লক্ষ্মী না, ওই সখী। তো এটা আমিও আগে জানতাম না, তো দেখলাম সখী নাকি, আমি ঠিক জানি না এই ব্যাপারটা কেন, মানে সখী কেন। তবে মা লক্ষ্মীর কাছে যেমন প্যাঁচা থাকে, সেই প্যাঁচা ব্যাপারটা নেই। আর হ্যাঁ, এই কার্তিকটা এসছে আমাদের বাড়ি থেকে, মানে এই যে দেখতে পাচ্ছ আমার ভাই অঙ্কিত দাঁড়িয়ে আছে, আর এই যে আমার মারা সবাই এসছে। এবার ওরা এসেছিলো মানে ঠাকুরটা কিনবে বলে। তারপরে তো আমি ওই বাড়িতে যেহেতু ছিলাম, ওরা সবাই বলা বলি করছিল যে কার্তিক ফেলবে। আমি বলছি আমার বাড়ি কার্তিক না ফেললে লক্ষ্মী ফেলবি। সেই জন্য দেখো ভাই কার্তিক লক্ষ্মী দুটোই নিয়ে এসছে। কাকিমারা সবাই এসছে, মা এসছে। মারা কিন্তু অনেক দূরে দাঁড়িয়েছিল, তারপর আমি ফোন করে ডেকেছি যে আসো আসো, তারপরে এসছে। ওরা একদমই আসতে চাইছিল না কাছে। আলো শঙ্খ কার্তিকের বাবা এটা দেখেছে, ওই ওই মা লক্ষ্মীরই আর এক কার্তিকের বাবা ওই লিখে এনেছে। না না শঙ্খ নিয়ে আসো মা বাবা ওই আমাদের কাছে শুনুন। আরে এমনি বলে না সখী, সখী বলে না, চাবি নিয়ে যা, চাবি মা লক্ষ্মী ওই লক্ষ্মীর হাতে তো কিছু দাও, শঙ্খ নিয়ে আসো। মানে মা লক্ষ্মী দাও, চিঠি কি লিখেছে দেখি, দাও আমাকে দাও। বাবার হাতে আগে চিঠি দেয়। আগে দাদা 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 ঠিক ধান্দায় আছে, মানে আগে চিঠিটা কি আছে দেখি। আর একটা আসবে মনে হয়। আমাদের একটু পড়ে শোনাই তো দিবে, আমার বলছে আমার জানি না কিছু কি লিখেছে। ও বিশাল বড় লেখা। সকালে পড়ো, অনেক কষ্ট করে নিজের বাড়ির ঠিকানা পেলাম। ও মা, আমি ঠান্ডায় আর কতক্ষণ এভাবে দাঁড়াবো? এত কিছু না ভেবে আমায় কোলে নাও তাড়াতাড়ি। তারপর কি লিখেছে? দুবার ব্যথা। ও খুব পা ব্যথা করছে। ঠাম্মা দাদুকে বলছি তাড়াতাড়ি আমার জন্য খেলনা, বই খাতা, ও হ্যাঁ মোবাইল ফোনটাও আনতে ভুলে যেও না। সবাইকে একটু প্রসাদ খাইয়ে দিও। এখন ফোন করে সবাইকে নিমন্ত্রণ করে দাও। আমার বাবা, ও আর বাবা তোমায় বলছি যে প্রিয়জনরা আমায় বাড়ি আসতে সাহায্য করেছে, তাদের হাতে 501 টাকা দিয়ে দিও। আচ্ছা, আর সবাইকে ভালো খাবার খাইয়ে দিও, নাহলে কিন্তু আমি রেগে যাব। নাও এবারে মায়ের সাথে আমার একটা ফটো তুলে দাও। অঙ্কিতের মামার বাড়ি বাবা তুমি আসলাম। না 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 না। তো এই যে দেখো আমাদের কার্তিক, 2 কার্তিক আর একজন মা লক্ষ্মী এসেছে। তো আগের দিনের ভিডিও তো দেখেছো, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকেই তো কার্তিক পুজো। আর এই যে কার্তিকের ঠাম্মি দাঁড়িয়ে পড়েছে ভোগ বানানোর জন্য। আর এই যে হচ্ছে পায়েস বানাচ্ছে এখানে ফার্স্টেই।
পায়েস, সুজি, তারপরে 5 রকমের ভাজা, খিচুড়ি, লুচি সবই হবে। আর এই যে দেখো কত লুচির আয়োজন করা হয়েছে। আর এই যে এখানে কার্তিকের বাবা দেখো ভাত খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। তো যাই হোক, সবাই মোটামুটি রয়েছে। আমার মারাও চলে এসছে, আমার মা আর এই মা, 2 মা, আর সঙ্গে এসেছিলো আমার মায়ের বান্ধবী মানে কাকিমা। তো কাকিমাও এসেছিলো। তো এরা 3 জন মিলে হচ্ছে রান্নাবান্নায় লেগে পড়েছে। রাত্রিবেলা অনেক লোকজন আসবে বাড়িতে। তো কার্তিকের কাকারা তো আসবেই, তাদেরকেও সবাইকে ইনভাইট করা হয়েছে। তো আজকে আমাদের রাতে হচ্ছে সবাইকে প্রসাদের লুচি, আলুর দম, ঘুগনি এগুলোই খাওয়ানো হবে। তো সেইগুলোরই প্রিপারেশন চলছে। ওদিকে পায়েস হচ্ছিলো তো ভোগের জন্যে, প্রসাদ তো সবাইকেই দেওয়া হবে। আর আমি ওপরে গিয়েছিলাম, মানে ওপরে মন্দিরে ছিলাম আর কি, মন্দিরে কাজ করছিলাম। তো ঠাকুরের সব কিছু গোছানো করছিলাম। ঠাকুরমশাই আসার কথা ছিল 3:30-তে দুপুরবেলা, কারণ শীতের বেলা সন্ধ্যে তো তাড়াতাড়ি নেমে যায়, যে উনি এসে গুছিয়ে গেছে পুজোয় বসতে 4:30 তো হয়েই যাবে। কিন্তু আলটিমেট আমি অপেক্ষা করতে করতে ঠাকুরমশাই প্রায় 4:45টার দিকে ঢুকেছে। আর এই যে দেখো আমি নতুন একটা পাটভাঙা শাড়ি পরে একদম সব রেডি করে ওয়েট করছিলাম। ফলটাও বানানো হয়ে গিয়েছে দেখো। তো আর এই যে আমাদের পুচকে পাচকারা ওই বাড়ি থেকে চলে এসছে। আর আমি সব গুছিয়ে গাছিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ পেছনে সন্ধে প্রায় কিন্তু হয়ে গিয়েছে। তো ঠাকুরমশাই 3:30 আসার কথা ছিল, শেষমেশ এসছে আর কি 5:30টার দিকে। আর এই যে এসেই দেখো গোছানো শুরু করে দিয়েছে। আমি সবটাই গুছিয়ে রেখেছিলাম, উনি শুধু ওনার গোছানোটুকু করছিল, যেগুলো আর কি আমরা করতে পারবো না, ঠাকুরমশাই করবে সেগুলো। আর এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে, আমরা দুজনে আছি, পুজোতে বসে গেছি আর কি একসাথে। আর মারা সেদিন একদম ওপরে আসতে পারেনি, কারণ প্রচুর লোকজন ছিল, মানে লোকজনের ইনভাইট ছিল, ওরা রান্নাবান্নার দিকে ছিল, আমরা দুজনেই পুজোর ওখানে ছিলাম। তো তারপরে ঠাকুরের চক্ষুদান হলো, তারপরে এই যে আরতি হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু কার্তিক পুজো চলটা প্রচুর বেশি, ওই জন্য ঠাকুরমশাই পাওয়া খুবই মুশকিল। তো আমরা রীতিমতো ধরে বেঁধে ঠাকুরমশাই নিয়ে এসেছি। দেখো কার্তিকের বিছানা দেওয়া হয়েছে, ওদিকে খেলনা সবই রয়েছে। তো পুজো শেষ, এবারে হচ্ছে ভোগ নামাবো। এই যে ভোগ নিয়ে চলে এসেছি নিচে, সবাইকে এবার প্রসাদ দেব। আর এই যে এখানে 2 দিদা আছে, 2 দিদাতে মিলে লুচি ভাজছে, তাই আমি গিয়েছিলাম একটু ভিডিও করতে। আর এখানে হচ্ছে ঠাম্মি লুচি ভেজে মানে বেলে দিচ্ছে আর কি, আর ওখানে 2 দিদাতে মিলে লুচি ভাজছে। আর এইখানে এই যে দেখো বাবিন হচ্ছে প্রসাদ দেবে বলে সবার জন্য রেডি করছে। তারপরে দেখো এই পুচকু ভাই দুটোকে আমি বসিয়ে দিয়েছি প্রসাদ খেতে। আর আজকের তোমাদের আরেকটা কথা বলাই হয়নি, ছিল বাবা মায়ের মানে বাবার জন্মদিন। তো কার্তিক পুজোর দিনই বাবার জন্মদিন পড়ে। আর এই যে দেখো ফুল এনে দিয়েছিলাম, মা ফুল দিচ্ছিল, আমরা সবাই উইশ করছিলাম বাবাকে। তো এখানে একটা গিফট দেওয়া হলো বাবাকে। আর মা ওই জন্য পায়েসও করেছিল, যে ঠাকুরকে ভোগেও দেওয়া হবে আর বাবার জন্মদিন উপলক্ষে। আর জানি না কেন সেদিন ঠাকুরের আশীর্বাদে আমাদের এত লোক হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য। মানে আমাদের বাড়ি বড় করে কালী পুজো হয়, তো কালী পুজোর ভিডিও আমি দিইনি জানি, কালী পুজোর ভিডিওও দেব। তো আমাদের বাড়ি এত লোক হয়েছিল, মানে প্রথমবার লুচি ভাজা হয়ে গেছে। তো তারপরে সবাই প্রসাদ খাওয়ার পরে মারা আবার সেকেন্ড টাইম ভেজেছে। ইভেন মারা চলে যাওয়ার পরে আরও 1 কেজি ময়দার লুচি আমি আর মামুনি দুজনে মিলে বানিয়েছি। তো প্রচুর লোকজন হয়েছিল। আর এই হচ্ছে কার্তিকের মানে কাকারা, যারা ওই বড় কার্তিক ঠাকুরটা দিয়ে গিয়েছিলো। তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে বাই বাই, ভালো থেকো।